আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। জমি খারিজ করতে গেলে কি কি কাগজপত্র লাগে এই ধরনের একটি ধারাবাহিক পর্ব আমি চালু করেছি। আজকে দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম। আপনারা সরাসরি তফসিলের যে পেজটি আছে ওইখানে চলে যাবেন। আজকে আমি ব্যতিক্রমধর্মী আরেকটি দলিল পেয়েছি, যেখানে কিছু ব্যতিক্রম গত পর্বের চেয়ে, এজন্য এখানে আমি দেখাচ্ছি আপনাদের। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখন থেকে 25 বছর পূর্বে 47 নম্বর বন্ডবিল মৌজায় RS 380 নম্বর খতিয়ান সাবিদুল ইসলামের নামে প্রচলিত আছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন RS 380 নম্বর খতিয়ান, এটা লাগবে। এটা চেক করে নিতে হবে যেটা সাবিদুল ইসলামের নামে আছে কিনা। তো আমরা এখানে RS 380 নম্বর খতিয়ানটি নিলাম এবং দেখলাম যে সাবিদুল ইসলামের নামে এটা প্রচলিত আছে। আচ্ছা, এটা আমরা শিওর হয়ে গেলাম। এরপরে আমরা দেখতে পাচ্ছি তিনি অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করিলে 2 ভাই ও 4 বোন জীবিত রেখে যান। এখানে আমি ভাই হিসেবে ওয়ারিশ সূত্রে প্রাপ্ত হইয়া সত্যবান ও দখলিকার অবস্থায় আছি। অর্থাৎ এখানে ওয়ারিশ সনদটি লাগবে সাবিদুল ইসলাম, যে মৃত্যুবরণ করেন 2 ভাই এবং 4টি বোন রেখে। এটা ওয়ারিশ সনদ লাগবে সাবিদুল ইসলামের, এবং তিনি 14 শতক 21 পয়েন্ট জমি হেবা করলেন গ্রহীতাকে। তো আমরা এই পেজটাতে বুঝলাম যে 2টা কাগজ লাগবে, সেটা হচ্ছে 380 নম্বর খতিয়ান, RS 380 নম্বর খতিয়ান এবং একটি ওয়ারিশ সনদ। তো এর সাথে আমি এটা বলে রাখি, প্রতিটি দলিলের জন্য যিনি গ্রহীতা, যার নামে খারিজ হবে, তার NID কার্ড লাগবে এবং 1 কপি ছবি লাগবে, সফট কপি হলেও হবে। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।